দোয়ারা বাজারে আহাদ হত্যা 1 মাসেও উদ্ঘাটন হয়নি রহস্য, বিচার নিয়ে শঙ্কায় পরিবার। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আহাদ মিয়া হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেল, এখনও উদ্ঘাটন হয়নি ঘটনার প্রকৃত রহস্য। বিচার পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিহতের পরিবার। বিস্তারিত থাকছে চ্যানেল H1 এর ডেস্ক প্রতিবেদনে। গত 14 ডিসেম্বর রাতে নরসিংপুর ইউনিয়নের রাগারপাড় গ্রামের বাসিন্দা আহাদ মিয়াকে তার পরিচিত কয়েকজন সহপাঠী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন 15 ডিসেম্বর ভারতের মেঘালয় রাজ্যের কালাটেক এলাকায় একটি স্কুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়। বাংলাদেশ ও ভারতের ময়নাতদন্ত প্রতিবেদনে আহাদ মিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে নিশ্চিত করে। এই ঘটনায় 21 ডিসেম্বর নিহতের বড় ভাই আব্দুল কাইয়ুম 13 জনকে আসামি করে দোয়ারা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত মাত্র একজনকে আটক করেছে, বাকিরা এখনও পলাতক। স্থানীয়দের অভিযোগ, মামলার প্রধান আসামিরা সীমান্তের প্রভাবশালী চোরাচালান সিন্ডিকেটের সদস্য। এই তারা বয়সগুলা আমার এই মাঠে গাছ থাকে না, 10-15 দিন আগে তারা বয়সগুলাটা এই সৈদাবাদ হয়, এইখানে তারা হটাই দেয়। এরপরে আমরা এই আহত ঘটনা একটা দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় গিয়ে আর আপনার আমরা এই ভারতের দিকে আমরা উদ্ধার করার লাগে আর আমরা এটা দৌড়াদৌড়ি হয়ে যায়। এদের রকম দুর্ঘটনা নাই। আমরা অবৈধ বাণিজ্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আহাদ মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলছিল। হত্যার পর তারা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মামলা থেকে বাঁচতে আসামিপক্ষ পাল্টা মামলা দিয়ে বাদীপক্ষকে চাপে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার। এই অভিযোগটা সম্পূর্ণরূপে মিথ্যা। প্রথম তারা থানায় একটা এজাহার দিছে, আমরা তারা গরু চিনাই জানিছি, থানায় তদন্ত হয়ে এটা মিথ্যা পাইছে। পরবর্তীতে তার এই বাদীর ভাই আর একজন বাদী হইয়া আদালত মামলা দিছে। তখন এই মামলা দেওয়ার পরে এখন এটা দিছে ডিবিতে ইনকোয়ারি। গরু সম্পর্কে জানি বলতে তারা আমার পাশে বাড়ির, বুঝছেন, তারা গরুগুলো সদ্যাবাজ গ্রামে রাখানি দিছে, বুঝছেন। তারা খামলারে মাতাইছিলাম, আমি খামলারে কইলাম গরু বস কয় নেও তোরা, কয় আমরা সদ্যাবাজি বন্ধ গাছ নাই করি, সদ্যাবাজ গ্রামে রাখানি দিছি। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ডিজিটাল ট্র্যাকিং সহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চলছে এবং দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে। চ্যানেল H1, গ্রাম থেকে শহরের সেতুবন্ধন।